পদত্যাগ করেছে, যারা পুলিশ কমিশনারের কিছু তালিকা দিয়ে পুলিশ কমিশনার যে বলছিল আমরা আন্দোলন করছি না, আমাদের কাম যেখানে গ্রেপ্তার না করা হয়, তাদের একজন গ্রেপ্তার হয়েছিলেন, তাকে ভারত থেকে তাড়িয়ে আনা হয়েছিল আওয়ামী লীগের আমলে। আমরা বলতে চাই যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মধ্য থেকে যাকে মনোনয়ন দেবে চল আমরা সবাই মিলে এর বাইরে যারা আন্দোলনের সাথে বিজ্ঞান ঘামাঘামি করেছে, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিজ্ঞান ঘামাঘামি করেছে, যারা তারেক রহমানকে মানে নাই, এসপির হাইকমান্ডকে মানে নাই, তাদের সপক্ষে কটূক্তি করছে, তাদেরকে অবশ্যই এই নির্বাচন থেকে বাদ দিতে হবে। তাদেরকে তারা জনগণকে বিভ্রান্ত করেছে, দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করেছে, তারা ওয়াজিবের সময় পরিবারকে বিসর্জন করেছে, যারা সরকারবাদী হিসেবে নিজেদেরকে পরিচিত করবে করিয়ে দিয়েছে, যারা আন্দোলনের নামে মূল্য চাঁদাবাজি করেছে, বিএনপির সামনে আন্দোলন করে নেতা কর্মীদেরকে মত ভেঙে দিয়েছিল, তাদেরকে খুলনার মানুষ বিএনপির রাজনীতিতে দেখতে চায় না। আমরা বলতে চাই খুলনার বিএনপি আন্দোলনের সফলতার বিএনপি খুলনায় শেখ হাসিনার ফাঁসিদের পতন হয়েছে। এই শহরে শেখ হাসিনার পছন্দের ফাঁসিদের পছন্দের কোন জায়গা হবে না। আগামী দিনে খুলনায় 6টি আসনে মনোনয়ন হবে, আগামী সিটি কর্পোরেশন নির্বাচন হবে, দলীয় হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। আমরা জানান দিতে চাই খুলনার বিএনপির নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধ, বিএনপির নেতা কর্মীরা কোন অবস্থাতে কোন ফাঁসিদের দোষক কোন আন্দোলন এবং করার পর কোন মানুষকে খুলনার বিএনপিতে দেখতে চায় না। আমাদের প্রত্যেকের মতো কর্মসূচি চলবে।